আজ গোটা রাজ্য জুড়ে শুরু হলো যুবসাথী ক্যাম্প। ছুটির দিনেও এই যুবসাথী ক্যাম্পে কিন্তু ভিড়, ব্যস্ততা। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন। বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে। এপ্রিল থেকেই চালু প্রকল্প। 4 মাসের বকেয়া সহ অগাস্টে অ্যাকাউন্টে টাকা। আজ থেকেই যুবসাথী ক্যাম্প চালু। এই মুহূর্তে কাশীবোস লেনের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই সেখানে উপভোক্তাদের ভিড়। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন। খুবই সুন্দর লাগছে, মানে লক্ষ্মীর ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে, আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটাতেও আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। আমরা তো খুবই খুশি এইটা নিয়ে। তো মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। অনেক সাপোর্ট হবে আমাদের যে যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। এই টাকা দিয়ে আমার টেক্সট বুক বা কপি আর আমার স্যারের কিছু টাকাটা একটু উঠে আসবে, তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তার মানে ইচ্ছুক। আমরা সেটাকেই সম্মান জানাই। সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছে। আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে, আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে। মানুষের জানার ইচ্ছে, নথিভুক্ত হওয়ার ইচ্ছে, এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। 25 থেকে 40 বছরের যুবকদের মাসিক 1500 টাকা যুবসাথী প্রকল্পের মাধ্যমে তারা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং যার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশীবোস লেনের দুর্গাপুজোর যে মাঠ, সেই মাঠে, এবং সেখানেই রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে রেজিস্ট্রেশন ক্যাম্প, যেখানে একাধিক যে তাঁবু, সেই তাঁবু খাটিয়ে কলকাতা পুরসভার একাধিক কর্মী তারা এসে উপস্থিত হয়েছেন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধারণ মানুষ, যারা এলাকার যুবক যুবতী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের, তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে, এবং তার সঙ্গে অবশ্যই মন্ত্রী শশী পাজা গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবেন বেশ কিছুটা, সেমনটাও তারা মনে করছেন এলাকার মানুষ, এলাকার যারা যুবক যুবতী রয়েছেন তারা। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক, বাংলার যুবসাথী। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিকভাবেও।
কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। নিউজ 18 বাংলা। গোটা রাজ্য জুড়ে আজ থেকে যুবসাথী ক্যাম্প চালু। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন। বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ভবানীপুর বিধানসভার কল্যাণ চক্র ক্লাবে, সেখানে যুবসাথী ক্যাম্প। মাননীয় মুখ্যমন্ত্রী বেকারদের জন্য যে ভেবেছেন তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই টাকাটা ঢুকলে আপনারা তো অনেক কাজেই আপনাদের 100 বার অনেক কাজেই লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনই একজন মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেন সাথে সাথে সেটা হয়, সেটা ফলপ্রসূ হয়, তারই এটা নমুনা। বেশিক্ষণ লাগেনি, হার্ডলি 10 থেকে 15 মিনিট লেগেছে। খুব সুন্দর কাজ হচ্ছে, ব্যবস্থাপনা খুব সুন্দর সরকারের তরফ থেকে। ওয়ার্ডের দাদারা, কর্পোরেশনের দাদারা সবাই আছে, সবাই হেল্প করে দিচ্ছে, তো কোনো অসুবিধা হয়নি। পরীক্ষা, পড়াশোনা, অনেক কাজেই আমরা এই টাকাটা লাগাতে পারবো। দিদি যেই উদ্যোগটা নিয়েছেন তার জন্য দিদিকে আমাদের তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ রইল। আশা করি ভবিষ্যতে আমাদের দিকটা আরও দেখবেন। রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভার অন্তর্গত কল্যাণ চক্র ক্লাবের সামনে। এখানে পুরো দমে সকাল 10টা থেকে এই ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে চলছে। প্রায় 200টিরও কাছাকাছি ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে এবং এখানকার যারা যুবক যুবতীরা রয়েছেন তারা এই প্রকল্পের ঘোষণার পর থেকে অত্যন্ত আশাবাদী ছিলেন এবং কিছুদিনের মধ্যে এই প্রকল্প কার্যত কার্যকারী হওয়াতে তারা অত্যন্ত খুশি এবং দীর্ঘ লাইন পড়েছে। একে একে তারা আসছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, সমস্ত নথি নিয়ে তারা সেই ফর্ম ফিল আপ করছে এবং এই প্রকল্পের ফলে যারা যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত খুশি, কারণ এক্সাম ফিস থেকে শুরু করে আনুষঙ্গিক যে খরচ, সেই খরচ কার্যত ব্যয় করার জন্য কিন্তু এই টাকাটা, এবং সেই টাকা পেয়ে কিন্তু কার্যত ইতিমধ্যে খুশি ফুটে উঠছে তাদের চোখে মুখে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরের ছবি দেখাচ্ছিলাম, আর এবার মালদার ছবি দেখাচ্ছি। সেখানে যুবসাথী ক্যাম্পে ঠিক থেকে ভিড়। চাঁচলের যুবসাথী ক্যাম্পে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। এই মুহূর্তে মালদার ছবি দেখাচ্ছি, সেখানে যুবসাথী ক্যাম্পে ঠিক থেকে ভিড়। পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, সেখানে একটা অসুবিধে হয়েছিল, যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না, তার জন্য এটা একটু অভাব হয়েছিল। চাঁচলের ছবি দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে দেখাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, চোপড়ায় তুমুল হাতাহাতি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবেদনকারীরা। চোপড়ার ছবি দেখছেন এই মুহূর্তে। যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, তুমুল হাতাহাতি, লাইন ঠিকমতো না এগোনোয় ক্ষোভ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবেদনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আপনাদেরকে সহযোগিতা করে দেবো, ঠিক আছে? এখানে এরকম না কি আপনারা সবাইকে ঢুকিয়ে দিয়ে আমরা মানে কিছু করতে পারবো, তাই না? তাই জন্য সবাই চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে। চঞ্চল, চোপড়ায় আজকে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা পরিস্থিতি এরকম তৈরি হলো কেন? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে সারা রাজ্যের পাশাপাশি আজকে চোপড়া ব্লকের সামনে কিন্তু প্রাথমিক প্রকল্পের জন্য যেসব যুবক শিক্ষার্থীরা রয়েছে তারা নিয়ে ২ বছরের মধ্যে তারা কিন্তু আজকে লাইনে দাঁড়িয়েছিল। সেই লাইনে দাঁড়িয়ে থাকাতে দীর্ঘক্ষণ হত্যা করে সেই লাইনে কোনো অগ্রগতি হতো না এবং ভিতর থেকে একটি গুজব থেকে পড়ে যে ভিতরে নাকি কোনো ভাবে বিরোধীদের কিছু ফর্ম ফিল আপ করা আছে যারা লাইনের বাইরে ছিল। এই গুজব করে সৃষ্টি হয়। এরপরই পুলিশ যখন ওই যুবক জানাতে চায় তখন পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, তারপরে হাতাহাতিতে পৌঁছে তারপরে লাইন ঠিক মতো না এগোনোয় ক্ষোভ উগরে দেন আবেদনকারীরা এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে লোকগুলা। চোপড়ার পর এবার ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদ। সেখানেও যুবসাথীর ক্যাম্প, দলমত নির্বিশেষে যুবসাথীর ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। আপনারা একটু অনুগ্রহ করে শুনবেন। বহরমপুর, এখানে শুধুমাত্র বহরমপুর পৌর এলাকার 28টি ওয়ার্ডের ফর্ম জমা নেওয়া হবে। বহরমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। বহরমপুরে দলমত নির্বিশেষে যুবসাথীর ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। সরকারি যে প্রকল্পগুলো সেগুলো তো মানুষের নেওয়া উচিত, তাতে যেটুকু উপকার সহায়তা হবে ফলে সহায়তাটা নেওয়া উচিত এবং সেটা ভালোই, নিঃসন্দেহে ভালো। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। রাজ্যে যুবসাথী ক্যাম্প চালু এবং যুবসাথী ক্যাম্প নিয়েই তুঙ্গে চর্চা। যাই আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভাণ্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে, ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম ভোট দাও। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে, পশ্চিমবঙ্গে উল্টো। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ভোটমুখী বাংলায় ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডের সভায় থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটমুখী বাংলায় ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। আরো ডিটেল জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? ভোটমুখী বঙ্গে ফের নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা। মার্চের দ্বিতীয় সপ্তাহে তার ব্রিগেডে জনসমাবেশ করার কথা। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে এই জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যে জেলা এবং জোন ভিত্তিক রথ বের করছে বিজেপি, যে রথের মাধ্যমে প্রচার চালাবে জোনাল বিভিন্ন মন্ডলে গিয়ে, বুথে গিয়ে এই রথের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষদের ব্রিগেড সমাবেশে আহ্বান জানাবে মূলত। এবং ব্রিগেডের থেকে মোদী তার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে এই ব্রিগেড সমাবেশ হতে পারে বলে বিজেপি সূত্রে এখনো পর্যন্ত খবর। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ।
দুর্ঘটনার খবর, বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা, নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা, নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। দুর্ঘটনায় গাড়ির বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন। কেমন রয়েছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তাও নিউটাউন যে বলাকা আবাসন, সেই বলাকা আবাসন ক্রস করে যখন বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার রাস্তা, সেখানেই মূলত মর্মান্তিক দুর্ঘটনা। রং সাইড দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে দ্রুত গতিতে একটি 4 চাকা গাড়ি যখন যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরেই গাড়িটি রাস্তার উপরে উল্টে যায়। গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা যে ঘটনা, সেই ঘটনায় দুজনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, এমনই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল। রং সাইড দিয়ে আসার জন্য ডিভাইড ধাক্কা মারে দুর্ঘটনা। চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং বেপরোয়াভাবে রং সাইড দিয়ে আসার জন্য চালক কি মদ্যপ ছিলেন নাকি অনুপ? চালক মদ্যপ ছিলেন কিনা গোটা বিষয়ে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যে চালক, তিনিও যেহেতু আহত হচ্ছে, হাসপাতালে নিয়ে হচ্ছে। গাড়ির মধ্যে 4 থেকে 5 জন ছিল, তারা প্রত্যেকেই আহত হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ। ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পের জন্য রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিভাবে আগুন খতিয়ে দেখছে রেল, ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পে রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু কিভাবে আগুন তা খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসবে? 2টো ইঞ্জিন পুরোপুরি নেভে গেছে। কিন্তু কিভাবে আগুন তা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কোথাও কি এই আগুন ষড়যন্ত্রের আগুন জানার চেষ্টা করব। রেল কি ভাবছে ইতিমধ্যেই নজর রাখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজেও। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্টেশনের বিভিন্ন জায়গা, স্টেশন সন্নিহিত বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা ফুটেজও হাওড়ার যিনি এডিআরএম, যিনি গোটা ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন, তার নেতৃত্বে যে দল রয়েছে তারা সংগ্রহ করেছে। তারা মনে করছেন এই আগুনটি শর্ট সার্কিটের ফলে নয়। সিসি ক্যামেরাতে তারা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছেন। তবে কি কারণে প্রকৃত আগুন, তার জন্য তারা ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করতেও চান। আগামীকাল ফরেন্সিক দল সেখানে গিয়ে পৌঁছবে এবং তারা জায়গাটি তারা পরীক্ষা করবে। প্রাথমিকভাবে রেলের যা পাওয়া যাচ্ছে তথ্য, তারা বলছেন যে প্রায় 55 লক্ষ টাকার মতো ক্ষতি তাদের হয়ে গিয়েছে। এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন, যেটা আগের দিন রাত্রিবেলা এসে দাঁড়িয়েছিল, ভোরবেলা 6টা 5 নাগাদ ছেড়ে যাওয়ার কথা, 4:30টার সময় আগুন লাগলো। এই গোটা ঘটনাকে তারা সহজ করে দেখতে নারাজ। তাহলে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা জানার জন্যই তারা চেষ্টা করছে এবং তারা মনে করছে যে তদন্তকারী দল এই তথ্য সংগ্রহ করতে পারবে ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরও। তবে সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ তারা সংগ্রহ যেভাবে করেছে তাও পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। কেন তারা সন্দেহজনক গতিবিধির কথা বলছেন, তাতে পূর্ব রেলের কর্তাদের বক্তব্য যে আরো বেশ কিছু অংশ পরীক্ষা করার পরই সেই বিষয়টাতে তারা সহজ হতে চান। তবে শুধুমাত্র শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা মনে করছেন না। বেশ।